টাকা পয়সা ভালো লাগবে না, আপনি খালি একটু বাড়িটা দেখাই দেন। আরেকটা বাড়ি দেবো খালি, তারপর বাড়িটা দেখা দেবো। আরেকটা বাড়ি, আরেকটা বাড়ি দেন, আমি পারব না। আর কত দূর, আস্তে আস্তে কত ভিতরে পড়লাম, আর আশেপাশে তো কারো জিজ্ঞাসা করা পারি না। এই যে ভাই একটু দাঁড়ান তো, লতিফ গো বাড়ি কোনটা? লতিফ? আচ্ছা কোন লতিফ, মোল্লা নাকি খান, কোনটা? আরে লতিফ মোল্লা, বিদেশ থেকে যাইছে কিছুদিন আগে, ওটা আমার ভালো লাগে, হে বেতে যাবো। বিদেশ থেকে এসে লতিফ মোল্লা, ওই মনে হয় সামনে যায় দেখেন। আপনি চিনেন না? না আমি চিনি না। দপ্তরি মিয়া চিনেন না, সময়টা নষ্ট করলো। কোন দিকে যাই? খালা না খুঁয়ে দিল যে জঙ্গলের ভিতর দিয়ে একটু সামনের দিকে আগাইলে একটা বিল্ডিং বাড়ি দেখবি, ওরে আমগো বাড়ি। আশেপাশে তো কোনো বাড়ি ঘড়ি দেখি না। যাই, এই যে রাস্তা, এদিকে আগালে মনে হয় কারো না কারো ঠিকই পাবো আমি। মনে বড় আশা ছিল তোমাকে শোনাবো গান। ভাই ডিস্টার্ব করলাম, আমি ইচ্ছা করে পড়ে জানি কে, মানে এইভাবে খুঁজতে খুঁজতে এসে পড়ে গেছি। চোখ কান্দা, হ্যাঁ? একটা 800 পুরুষ আমি দাঁড়াইছি এখানে, আমি শুরু করতেছি, এদিকে আয় পড়ে গেলা। বাড়ি খুঁজতেছি তো, হেলে কোনো বাড়ি ঘর দেখতেছি না, দিকে হইলা মনে করেন যে পিছন দিকে গরু নিচ্ছি পরে আপনার উপর পড়ে গেছি, কিছু মনে করবেন না। আপনার যে ডিস্টার্ব করছি এর জন্য সরি। দেখে তো বোকা শোকা অনেক সরল লাগতেছে তোমারে, তুমি তো এই গ্রামের না। তুমি কই থাক? একদম ঠিক কথা কইছেন, আমি থাকি রসুলপুর। এই গ্রামে রসুলপুর থেকে এদিকে আইছো কেন? আমার খালা বিয়ে হয়েছে না, আমার খালু আছে না, হ্যাঁ। খালু বিদেশ থেকে কয়দিন আগে আইছে। হুম। হ্যাঁ, এই খালু গো বাড়িতে যাবো। মোল্লা বাড়িতে নেন, লতিফ মোল্লা হ্যাঁ চিনি তো। বিদেশ থেকে যাইলো, হে আমার খালু লাগে। লতিফ গোবারির? হ্যাঁ, আচ্ছা আমি চিনি তো। আমার একটু নিয়ে যান না। ও তোমার খুবই জরুরি। হ্যাঁ, আমার খালুরে কত বছর হয়েছে দেখি না, আচ্ছা তারপর আমার খালার একটু দেখুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমার লগে তোমার এই উপকারটা করে দিই। হ্যাঁ, একটা উপকার চাইছো, আমার দিতে হইব না? আয়ো চলো, এই দিক দিয়ে আয়ো, আসো 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 আসো। আপনার গ্রাম লাগে কেমন, ঘরে ভিতর দিয়ে রাস্তা করে মেশে? এই যে লতিফের বাড়ি। কি কর, ভালো ঘর না বিল্ডিং? বিল্ডিং লতিফ আবার, এই বিল্ডিংটা হইলো, এই ভাই দশা দেন কে? কথা কম কথা কম। তুমি কার পাল্লায় পড়ছো জানো? এই এলাকার সবচেয়ে বড় ডাকাত হলো আমি, আর এই ডাকাতের পাল্লায় পড়ছিস তুই, এত সুন্দরী ছেড়ি। এই বলা বলা ছিলি তুই, আমার এই কি কর ঠিকানা খুঁজতে চস, তাও ডাকাতের পাল্লায়? হ্যাঁ দেন, আমি কিন্তু জানতাম না ভাই আপনি ডাকাত না, আমি জীবনে আপনার টাকা দিতাম না। আমার মাফ করে দেন, আমার যাইতে দেন। শোন, আমার কাছে যে একবার পড়ছে খালি হাতে যায়নি, ঠিক আছে? হাতটা বইরিয়ে দিছি, তবে আমি কিছু নিয়ে নিছি। তো শুন, মানে সুন্দর যখন আমি কিছু চাক্কু পিস্তল ছুরি কিছু দেখামু না। শুয়ে যা শুয়ে যা। আপনার টাকা পয়সা ভালো লাগবে না, আপনি খালি একটু বাড়িটা দেখাই দেন। আরেকটা বাড়ি দেবো খালি, তারপর বাড়িটা দেখা দেবো। আরেকটা বাড়ি, আরেকটা বাড়ি দেন, আমি পারব না। থাক, আমার বাড়ি দেখা লাগবে না, আমি যে রাস্তা দিয়ে আইছি এই রাস্তা দিয়ে যাবো গা। আরে রাখ, আর উপকারটা জীবনে করে দে। কোনোদিন আপনার মেলা লাগাই আপনার শিক্ষা হয়ে গেছে। উপকার করবা, উপকার নিতে এসে ডাকেদের কাছে, হ্যাঁ? আজকে বুঝবি ঠিকানা, কোনো সময় আহিসটা খুঁজতে